হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী যখন মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল চোখের পানিগুলো ছেড়ে দিয়ে জমিনের মধ্যে কেঁদে ডাকতে বললেন, নবীর সাহাবায়ে কেরাম রে, আমি আর মদিনার জমিনে থাকবো না, এই জমিনে আর থাকবো না। যেই শহরের মধ্যে যেই জায়গা আমার নবী নাই, এই যেই জায়গার মধ্যে আমার নবী নাই, ওই জায়গায় আমি বেলাল থাকতে পারবো না। যেই নবীকে আমি দৈনন্দিন কমপক্ষে 5 বেলা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলতাম, ডান দিকে তাকাইতাম, দেখতাম আমার নবী মিম্বারের মধ্যে বসে আছে, আমার নবীকে দেখতাম। এই নবীকে আর পাবো না, এই বিরহের যন্ত্রণা আমি বেলাল সহ্য করতে পারবো না। চলে গেল দামেস্কের জমিনে, 6 মাস চলে গেল। আল্লাহর নবী মদিনার জমিন থেকে স্বপ্নের মাধ্যমে বেলালের সাথে সাক্ষাৎ হয়ে যায়। ডাকতে বললেন, বেলাল, ও বেলাল, আমার কত সাহাবায়ে কেরাম এইভাবে এসে আমাকে সালাম জানায়, আমার সাথে সাক্ষাৎ করে, বেলাল তুই কোথায় চলে গেলি? আমাকে তুই সালাম জানাস না, আমার রোজের সামনে দাঁড়াস না, তোর চেহারাটা আমি দেখতে পাই না। জোরে বলেন আল্লাহু আকবার। তোর চেহারাটা আমি দেখতে পাই না। বেলাল আয়, দামেস্কের জমিন ছাইরা আমার মদিনায় চলে আয়। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত বেলাল ঘুম ভেঙে যায়, সঙ্গে সঙ্গে এক গাঁটটি গোস্ত লইয়া দৌড়াইতে মদিনার জমিনে চলে আসে। সমস্ত সাহাবায়ে কেরাম চলে আসে। হায় হায়, রাসূলুল্লাহ সাহাবী হযরত বেলাল চলে আসে। আমার সাহাবী রাসূলের আশিক হযরত বেলাল চলে আসে। নবীজির রওজার সামনে দাঁড়াইয়া আমার নবীকে সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, এইভাবে নবীকে সালাম জানাই, আল্লাহর নবীকে সালাম দেই। আর বিরহের যন্ত্রণা, নবীর ভালোবাসা আর ধরে রাখতে পারি না। হযরত বেলাল সালাম জানাইয়া দীর্ঘ সময় অপেক্ষা করার পরে সাহাবায়ে কেরামদেরকে ডাকতে বলে, না, আর মদিনায় থাকবো না, আমি মদিনা থেকেই চইলা যাব। মদিনার মধ্যে আমার নবী নাই, ওই জায়গার মধ্যে আমি থাকবো না। আমি নবীকে দেখতে পারি না, ওই বিরহের যন্ত্রণা আমি বেলাল সহ্য করতে পারবো না। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, হযরত বেলাল এইভাবে বলে সাহাবায়ে কেরাম কি করলেন? ডাকতে বললেন নবীর সাহাবী, এরে ভাই বেলাল, তোমার কণ্ঠের আওয়াজ শুনতাম আমার নবী যখন মদিনার জমিনে ছিল। মদিনার জমিন থাকা অবস্থায় তোমার কণ্ঠের আওয়াজ শুনতাম। বেলাল রে, দাও তুমি মসজিদের মধ্যে আযান দাও। আমার নবীর সাহাবী হযরত বেলাল ডাকতে বললেন, ও নবীর সাহাবায়ে কেরাম, আমি এই মসজিদের মধ্যে আযান দিতে পারবো না, আমার দ্বারা সম্ভব না, আমি ঠিক থাকতে পারবো না, আমি আযান দিব না। হযরত বেলাল এইভাবে যখন বললেন, বেলাল না করে দেই। নবী সাহাবায়ে কেরাম জলদি করে হাসান আর হুসাইনের কাছে চলে যায়। যেই হাসান হুসাইন যদি কোনো অবজেকশন দিতেন, আমার নবী ফালাইতে পারতেন না। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বাধ্য হইতেন সেই হাসান হুসাইনের কথাগুলো রক্ষা করতে। সাহাবায়ে কেরাম জলদি করে চলে গেলেন হাসান হুসাইনের কাছে। ডাকতে বলতেছেন, হাসান হুসাইন, এই যে রাসূলুল্লাহর সাহাবী মদিনার জমিনে আসছে, একটু জিজ্ঞেস করো মদিনার মসজিদের মধ্যে যেন আযান দেয়, আমরা তার কণ্ঠে আযান শুনতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কলিজার টুকরা হাসান হুসাইন যখন ডাকতে বলে, এ বেলাল, আমার নবীর আদরের সাহাবী বেলাল রে, আমরা হলাম নবীজির কলিজার টুকরা। হযরত বেলাল, আমরা হলাম নবীজির কলিজার টুকরা, দুই নাতি হাসান হুসাইন। আমার নবীকে যা আমি বলতাম, আমার নানাকে আমি যা বলতাম, আমার ডানাটাই পালন করতেন, আমাদের কথা কোনোদিন অমান্য করতেন না। বেলাল রে, আমি তোমার কণ্ঠ থেকে আযান শুনতে চাই। বেলাল, তুমি যাও আযান দাও, আমাদের মনের আশা পূরণ করো, আমাদের দিলের মাধ্যমে আমাদের দিলের আশা পূরণ করো। সঙ্গে সঙ্গে কি করলেন? বাধ্য হলেন হযরত বেলাল জলদি করে আযানের জন্য
সামনে দাঁড়ায় গেল। আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল যখন ডাকতে বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যখন পড়ে দেয়, সমস্ত মদিনাবাসীর মধ্যে গলিতে গলিতে ছোট থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত এরকম ভাবে আনন্দের সয়লাব ছড়িয়ে পড়লো। হাই হাই, বেলালের কণ্ঠের আওয়াজ শোনা যায়, বেলালের কণ্ঠের আওয়াজ শোনা যায়। হয়তো বা আবার নবী আবার মদিনার জমিনে আসছে। আমার নবী থাকাকালীন হযরত বেলাল আযান দিত, আমার নবী নাই, আমার নবী মদিনার জমিনে নাই, আমার নবী মদিনার ওই এরকম ভাবে ইন্তেকাল হয়ে গেল। মদিনার রওজার মধ্যে শোয়ার পর থেকে নিয়ে বেলাল এই মদিনার জমিনে ছিল না। বেলাল আমার চলে আসছে, হয়তো বা আমার নবীকে আমরা পাবো। চতুর্পাশ থেকে ছোট থেকে নিয়ে পুরো পর্যন্ত সমস্ত মদিনার রাসূলের সাহাবায়ে কেরামগুলো শিশু বাচ্চা পর্যন্ত দৌড়াইয়া দৌড়াইয়া জোর শুরু হইয়া মদিনার চতুর্পাশে বেষ্টন করে ঘেরাও করে দিল। সমস্ত সাহাবায়ে কেরাম চলে আসছে, মহিলারা পর্যন্ত চলে আসছে। আল্লাহর নবী কি করলেন? এই হযরত বেলাল কি করলেন? যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেন, সাথে সাথে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বাক্য যখন পড়লেন, ডান দিকে তাকাইলেন, সাথে সাথে হযরত বেলাল বেহুশ হয়ে গেল, জমিনের মধ্যে পড়ে যায়। চলে বলেন আল্লাহু আকবার। জমিনের মধ্যে যখন পড়ে যায়, পড়তে দেরি, সমস্ত সাহাবায়ে কেরাম এরকম ভাবে তুলে ধরতে শুরু করে দেয়, তার মাথার মধ্যে পানি দেয়। জ্ঞান আসার পরে হযরত বেলালকে ডাকতে বলে, বেলাল রে, এ বেলাল, কেন কেন তুমি আজকে বেহুশ হয়ে গেলা, অজ্ঞান হয়ে গেলা, তার কারণটা কি? হযরত বেলাল ডাকতে বললেন, ও রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম, ও নবীর সাহাবীরা, তোমরা শুনে নাও, আমি যখন রাসূল দুনিয়ায় থাকাকালীন মসজিদের মধ্যে আযান দিতাম, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন পড়তাম, ডান দিকে তাকাইয়ে দেখতাম মিম্বরের মধ্যে আমার নবী আমার দিকে তাকায় রয়েছে। আল্লাহু আকবার। আমি দেখতাম আমার নবী আমার দিকে তাকায়, আমি আমার নবীর দিকে তাকাই। কি মহাব্বত আর ভালোবাসা! এ মুসলমান বন্ধু, এইভাবে বেলাল ডাকতে বলে দিই নবীর সাহাবায়ে কেরাম, আজকে যখন আমি ডান দিকে তাকাইলাম, আযান দিতে যাইয়া আমার নবীকে এই মদিনার এই মসজিদের মিম্বরের মধ্যে আমি পাই নাই। এই জন্য আমি বেলাল ঠিক থাকতে পারি নাই। রাসূল বলেন, সমস্ত উম্মত আমার জান্নাতি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তবে ইল্লা মান আবা, কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, আলা মান আতাআনি দাখালাল জান্নাত ওয়া মান আসানি ফাকাদ আবা। আল্লাহর রাসূল বলেন, সমস্ত উম্মত আমার জান্নাতি, তবে যারা আমাকে মানে না তারা জাহান্নামী। কারা মানে কারা মানে না? আপনি আমি যদি একটু নিজের দিকে তাকাই, নিজের চেহারার দিকে তাকাই, নিজের দেহের দিকে যদি তাকাই, নিজের জীবনের জিন্দেগির দিকে যদি আপনি আমি তাকাইতে পারি, অটোমেটিক আপনার আমার হিসাবগুলো চলে আসবে। কে কতটুকু আমার নবীকে ভালোবাসে, আমার নবীর আদর্শকে মেনে চলে, কে কতটুকু আমার নবীকে মানে। হ্যাঁ বন্ধু, আমার ভাইরা রে, প্রত্যেকটা মানুষের থার্মোমিটারের মধ্যে অটোমেটিক কলামের মাধ্যমে ভেসে উঠবে আমার এই 50 বছর, 60 বছর, 70 বছর জিন্দেগি আমি আমার নবীজির কতটুকুন হুকুম পালন করতে পারতেছি, রাসূলের কতটুকুন আদর্শে আদর্শিত হতে পারলাম, আমার রাসূলের রঙে কতটুকুন রঙিন হতে পারলাম, আমার মাথার তালু থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত কতটুকুন সুন্নতের লেবাস সাজাইতে পারলাম। আমার বাইরে রে বাবাজি, গভীর মনোযোগ দিবেন রে বন্ধু। এই জন্য আল্লাহর রাসূল বলেন, ইন্না মান আবা ক্বালা মান আবা ইয়া রাসূলুল্লাহ, কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আওয়া। রাসূল বলেন, সমস্ত উম্মত জান্নাতি, যারা আমাকে মানবে তারা জান্নাতি, যারা আমাকে ডাইভার্ট করে চলবে, আমাকে ওভারটেক করে চলবে, আমাকে যারা মানবে না
বাজান রে, যারা আল্লাহ রাসূলকে মানে না ওই উম্মত কিন্তু জান্নাতি না জাহান্নামী। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরারে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল ইনসানা লাফি খাসর, সমস্ত ইনসান ক্ষতিগ্রস্ত জাহান্নামী। তবে আমার আল্লাহ ডাক দিয়া বলেন চার গুণওয়ালা মানুষ তারা কিন্তু জান্নাতি। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। চার গুণের মধ্যে এক নম্বর গুণ হলো বাজান, এক নম্বর গুণ হলো ইল্লাল্লাযিনা আমানু। এক নম্বর গুণ হলো ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনয়ন করেছেন। ঈমান মানে কালিমা যারা গ্রহণ করেছেন, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহ আমার সৃষ্টিকর্তা, আল্লাহ আমাকে লালন পালন করেন, আল্লাহ আমাকে খাওয়ান, আল্লাহ আমাকে চাকরি দিয়েছেন, আল্লাহ আমাকে সব কিছু করেন। আল্লাহ হায়াত মউতের মালিক আমার আল্লাহ, সব কিছুর মালিক আমার আল্লাহ। একদিন আমাকে দুনিয়াতে প্রেরণ করছেন, আল্লাহ আমাকে প্রেরণ করছেন। আমার দুনিয়া থেকে নিয়ে যাবেন, আমার আল্লাহ আমাকে নিয়ে যাবেন। সব কিছু আমার আল্লাহ। আল্লাহ বলেন তারপরে দ্বিতীয় অংশ হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। আমার আপনার নবী হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নেতা। চিল্লা বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরারে আমার, আল্লাহ তাআলা এক নম্বর গুণের বর্ণনা করেন ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনয়ন করেছেন, যারা ঈমান কালিমা গ্রহণ করেছেন। এই এক নম্বর গুণে গুণান্বিত যারা, ওই উম্মত কিন্তু জাহান্নামী নন, ওই উম্মত জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরারে আমার, একটু গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। 4 নম্বর গুণের মধ্যে 1 নম্বর গুণ বলে দিলাম, যারা কালেমা গ্রহণ করছে তারা মুসলমান, তারা ইমানদার, তারাই হলো জান্নাতি, তারা জাহান্নামী নন। জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর গুণ হলো বাজাউন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা আমলে সালেহ যারা করবে, নেক কাজ যারা করবে, পাঁচ ওয়াক্ত নামাজের পাবন্দ যারা করবে, আমার রাসূলের আদর্শিত যারা হবে, বা প্রত্যেকটা রাসূলের প্রত্যেকটা সুন্নাত যারা মানবে, এক কথাই আল্লাহর রাসূলের আদেশগুলো মেনে চলবে, নিষেধগুলো বর্জন করে চলবে। প্রত্যেকটা কাজের মধ্যেই রয়েছে আমলে সালেহের অন্তর্ভুক্ত। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরারে আমার, আপনি আমি মাহফিলের মাধ্যমে এসেছি, এটাও নেক কাজ করতেছি, আমলে সালেহের অন্তর্ভুক্ত। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলতে হবে ঠিক কিনা? মুসলমান ভাইরারে আমার, এই জন্য আল্লাহ বলেন ওয়া আমিলুস সালিহাত। জোরে বলেন আল্লাহু আকবার। আমল সালেহ যারা করবে, নেক কাজ যারা করবে, ওই উম্মত কিন্তু জান্নাতি, জাহান্নামী নন। চিল্লা বলেন ঠিক কিনা? এই 4 গুণের মধ্যে 2 নম্বর গুণ হলো আমলে সালেহ যারা করবে, এই আমলে সালেহের গুণ, নেক কাজ যারা করবে আর তারা জান্নাতি। তৃতীয় নম্বর গুণ হলো ওয়াতাওয়াসাউ বিল হক, যারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে যারা বাধা প্রদান করবে। আমার আল্লাহ বলেন সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে বাধা প্রদান যারা করবে, ওই উম্মত কিন্তু জাহান্নামী নন, ওই উম্মত হবে জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরারে আমার, সৎ কাজের আদেশ মানে নামাজের দিকে আপনার সন্তানকে আপনি ডাকবেন, আপনার বিবিকে আপনি নামাজের দিকে ডাকবেন, আপনার পুত্রবধূকে আপনি নামাজের দিকে ডাকবেন, আপনার আওলাদ যারা আছে, আপনজন যারা আছে, এদেরকে আপনি নামাজের দিকে ডাকবেন, এদেরকে ধর্মের পক্ষে দাওয়াত দিবেন। গান বাজনা বলেন, এইভাবে দুনিয়ার গুনাহের কাজ থেকে বেঁচে রাখার জন্য যখন আপনার নেক কাজের দিকে যখন আপনি আহ্বান করবেন, আপনি যখন ধর্মের দিকে দাওয়াত দিবেন, এক কথায় আল্লাহ এবং রাসূলের অপছন্দের কাজ থেকে যখন আপনার পরিবারকে বাঁচাইবেন, আপনি যখন আল্লাহর এবং রাসূলের পছন্দের কাজ দিকে পছন্দের কাজগুলোর দিকে যখন আপনি আহ্বান করবেন, এই প্রত্যেকটা কাজ হলো রাসূলের, এই প্রত্যেকটা কাজ হলো সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে বাধা প্রদান করা। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরারে আমার, আপনার পরিবারকে আপনার বাঁচাইতে হবে, কারণ হলো আমার আল্লাহ ডাক দিয়ে বলে দে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে ইমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে বান্দা বান্দিরা, তোমরা তোমাদের আহালকে বাঁচাও। একজন বাড়ির মুরব্বির তার আহাল হলো নিজের সন্তান, নিজের পুত্রবধূ, নিজের স্ত্রী, নিজের ছেলে সন্তান, মেয়েরা। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান ভাইরা আমার, এই জন্য আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ তোমরা শুনি নাও, হে বান্দা বান্দিরা তোমরা শুনে নাও, তোমাদের আহালকে বাঁচাও। তুমি নিজে নামাজ পড়তেছো, তোমার স্ত্রী নামাজ পড়ে না, হবে না, হবে না। নিজে বাবা নামাজ পড়ে, সন্তান নামাজ পড়ে না, তুমি পূর্ণাঙ্গ এই সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ তুমি করতে পারো নাই, এই গুণে গুণান্বিত হতে পারো নাই। মুসলমান ভাইরারি আমার, আপনি 4টা গুণে গুণান্বিত হওয়া লাগবে। কোনটা ছাড়লে আপনার কিন্তু পূর্ণাঙ্গ মুমিন হতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন, ওয়াতাওয়াসাউ বিল হক। আল্লাহ বলেন, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে। এই সৎ কাজের আদেশ করতে চাইয়া মুসলমান ভাইরাদি আমার বাবা জিরা, সৎ কাজের আদেশ যখন দিবেন, আপনি অসৎ কাজ থেকে বাধা প্রদান করবেন। করতে চাইলেই দেখবেন আপনার উপর বালা মুসিবত আসবে। কথা বলেন ঠিক কিনা? জালেমের জুলুম আপনাকে ধরে ধরবে, এরকম ভাবে বিভিন্ন হামলা মামলা দিবে, বিভিন্ন সময় আপনাকে জেলের মধ্যে ঢুকাবে, ফাঁসির কাস্টে ঝুলাবে। মুসলমান, ইতিপূর্বে যা হয়েছে, ওলামায়ে কেরাম যখন হক কথা বলতেন, কোরআনের সঠিক কথাগুলো যখন মানুষদের সামনে তুলে ধরতেন, হক কথাগুলো যখন বান্দা বান্দির সামনে তুলে ধরতেন, তখন জালেমরা এরকম ভাবে গলা চেপে ধরতে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরারি আমার, এই ওলামায়ে কেরামদেরকে বিভিন্ন সময় হামলা মামলা করছেন। কথা বলেন ঠিক কিনা? জেলের মাধ্যমে পাঠাইছেন, জেলের মাধ্যমে রাখতে রাখতে পর্যন্ত আল্লামা দিলওয়ার হোসেন সাইদিকে জেলের মাধ্যমে পস্তি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলতে হবে ঠিক কিনা? মুসলমান, আজকে মুসলমানদের আওয়াজ নাই বিদায় বেঈমান, বেদিনরা, নাস্তিকার, মুরতাদ, এই সমস্ত জালেমরা মুসলমানদের পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলতে হবে ঠিক কিনা? মুসলমানদের আওয়াজ হবে সিংহের মতো, মুসলমানদের আওয়াজ বিড়ালের মতো হতে পারে না। বিড়ালের মতো 1000 বছর জিন্দেগির চাইতে সিংহের মতো কয়েক সেকেন্ডের জিন্দেগি, হাতির মতো কয়েক সেকেন্ডের জিন্দেগি অনেক দাম। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আপনি যখন হকের উপর থাকবেন, কোরআনের সঠিক তাফসীরগুলো যখন করবেন, জালেম বিভিন্ন সময় দেখবেন বলবে রাজনীতির আলোচনা করবেন না, এই করবেন না, সেই করবেন না। আছে না নাই? এটা কোনো রাজনীতি হইল? জোরে বলেন, রাজনীতি হইল এটা? কোরআনের সঠিক কথা আল্লাহ বলেন, ওয়াতাওয়াসাউ বিল হক। বান্দা, তুমি সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে, কোরআনের সঠিক কথাগুলো বান্দার সামনে তুলে ধরবে। কোরআনের হক কথা যখন বান্দাদের সামনে তুলে ধরবে, যারা কোরআনের কথা মানতে পারে না, যারা কোরআনের সঠিক কথা শুনলে গায়ের মাধ্যমে আগুন ধরে, অ্যালার্জি চুলকানি ওঠে, এদের গায়ের মধ্যে ভালো লাগবে না। এদেরকে বিভিন্ন সময় এই উলামায়ে কেরামদেরকে হামলা মামলা দিয়া জেলখানার মাধ্যমে আবদ্ধ করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, ওয়াতাওয়াসাউ বিল হক। হে গোলাম, হে আমার বান্দা, তুমি জেনে রাখো, ওয়াতাওয়াসাউ বিস সবর। তুমি এই হামলা মামলাকে ভয় করবা না, তুমি সবর করবা, ধৈর্য ধারণ করবা। ওয়াতাওয়াসাউ বিস সবর। তুমি ধৈর্য ধারণ করতে পারলে আমি রব ঘোষণা দিয়া দিলাম, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। হে বান্দা, তুমি শুনে রাখো, জেনে রাখো, আমি রব তোমার সঙ্গে আছি। চিল্লায়া বলতে হবে সুবহানাল্লাহ। বলেন তো, মুমিনের সাথে কি আছে? মুমিনের সাথে কি আছে? জোরে বলেন। আপনার আমার সঙ্গে কি আছে? কাহারও ভয় আছে? জোরে বলেন। কোনো ভয় নাই। এই সমস্ত বাতিলদের চক্রাঙ্গানো, এই সমস্ত বাতিলদের বাঁকা নজরের কথা ইমানদার মুমিন কোনোদিন মানতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজ থেকে আপনার আমার বাধা প্রদান করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, 4টা গুণ। 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর হলো আমলে সালেহ, 3 নম্বর হলো সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে বাধা প্রদান, 4র্থ নম্বর গুণ হলো ওয়াতাওয়াসাউ বিস সবর। যেন বান্দা তুমি সবর করতে পারো, ধৈর্য ধারণ করতে পারো। যদি করতে পারো, আমি রব ঘোষণা দিয়া দিলাম, 4 গুণে গুণান্বিত যারা হবে
ওই উম্মত জাহান্নামী না, ওই উম্মত বীরপুরুষ জান্নাতি। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরারে আমার, 4 নম্বর গুণের মধ্যে 1 নম্বর গুণ হলো ইল্লাল্লাযিনা আমানু। মুসলমানদের প্রথম নম্বর শর্ত হলো ঈমান আনতে হবে। ঈমান একজন মুমিনের জন্য, একজন আল্লাহ পাকের খাঁটি গোলামের জন্য করণীয় হলো ঈমান আনতে হবে। ঈমানটাকে পূর্ণাঙ্গ ঠিক করতে হবে। যে ঈমানের মধ্যে কোনো ভেজাল থাকা যাবে না। কথা বলেন ঠিক কিনা? যে ঈমান যদি বান্দার পাকাপোক্ত হয়ে যায়, ঈমান যদি সুন্দর হয়ে যায়, ঈমান যদি সুন্দর হয়ে যায়, এই বান্দার জান্নাতটাও দামি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য 4টে গুণের মধ্যে প্রথম নম্বর শর্ত হলো আল্লাহ বলেন ঈমান। ঈমানটা সুন্দর করতে হবে। যেই ঈমানের মধ্যে কোনো ভেজাল থাকা যাবে না, যেই ঈমানের মধ্যে কোনো ঘুষ থাকা যাবে না, যেই দেহের মধ্যে কোনো হারাম সম্পদ থাকা যাবে না, যেই সুদ আর ঘুষ এই সমস্ত গুনাহের কাজের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। মুসলমান ভাইয়েরা আমার, একজন ঈমানদারের দেহের মধ্যে যদি হারাম সম্পদ ঢুকিয়ে দিতে পারে, বেঈমান বেদিনরা দেখবেন বিভিন্ন ষড়যন্ত্রের মধ্য দিয়া, বিভিন্ন কলাকৌশলের মধ্য দিয়া আজকে মোমেনদের ঈমানকে নষ্ট করার লক্ষ্যে বিভিন্ন সুদ আর ঘুষের সাথে লেনদেন করায়। কথা বলেন ঠিক কিনা? বিভিন্ন এনজিও বলেন, বিভিন্ন প্রতিষ্ঠান বলেন, যারা 1 লক্ষ টাকা ধার দেয় আবার নিতে 1,10,000 অথবা 20,000 টাকা নেই। আসে না নাই? এ মুসলমান বন্ধু, এদের প্রতিষ্ঠাতা দেখবেন, গোড়া তালাশ করবেন, দেখবেন বেঈমানের দল, বেদিনদের দল, নাস্তিকদের দল, এরকম কোরআন বিদ্বেষীদের দল এই সমস্ত প্রতিষ্ঠানগুলো সাজাইছে বিভিন্ন কলা কৌশলের মধ্য দিয়া মুসলমানদেরকে সুযোগ দেয়। মুসলমানরাও বুঝে না, সাদা মন এরকম ভাবে ওই সমস্ত জায়গা থেকে লেনদেন করে, যেই লেনদেনের মধ্য দিয়া ওই যে 90 টাকাটা দিল, ওই টাকাটা দেওয়ার কারণে বান্দা সুদের সাথে সম্পর্ক নিল। এই হারাম জিনিস খাবার পরে হারাম টাকার লেনদেন করার কারণে বন্ধ ওই মুমিনের দিলের মধ্যে দেহটা নষ্ট করে দিল। এই দেহ দিয়া করে দিন নামাজ হবে না। ওই হারামপুর সুদকুরের দেহ দিয়ে আল্লাহর কোন ইবাদত করলে ইবাদত কবুল হবে না। মক্কায় যদি হজ করতে যাও, খাঁটি তওবা না করলে ওই হজ কিন্তু কবুল হবে না। যদি আপনার দেহের মধ্যে হারাম সম্পদ দিয়ে, যদি হারাম জিনিস খেয়ে আপনি মসজিদের মধ্যে যান, দোয়া করেন, দোয়া কবুল হবে না, নামাজ কবুল হবে না। এক কথাই মুসলমান বন্ধু, হারাম জিনিস যদি দেহের মধ্যে নুখে যায়, ঈমানটা নষ্ট হয়ে গেল, আপনার আমার ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। এই জন্য ইবাদত কেমন করে নষ্ট করা যায়, এই সমস্ত বেঈমানগুলো, বেদিনগুলো, নাস্তিকগুলো ঈমানদারের ঈমান চুরি করার জন্য বিভিন্ন কলাকৌশল, বিভিন্ন কলাকৌশলের মধ্য দিয়ে মুসলমানদেরকে ঈমান নষ্ট করেন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, ঈমানটাকে আপনার আমার মজবুত করতে হবে। আমার ভাইরা, আমার বাবাজি, এই জন্য আল্লাহ প্রথম অংশে বলেন ইল্লাল্লাযিনা আমানু। 4টে গুণের মধ্যে 1 নম্বর গুণ হলো বান্দা, এ বান্দা শুনে নাও, শুনে নাও। 1 নম্বর গুণ হলো ঈমান। ঈমানটাকে শুদ্ধ করতে হবে। যে ঈমানের মধ্যে কোনো ভেজাল থাকা যাবে না। যে ঈমান একমাত্র আল্লাহ সব কিছুই করেন, দুনিয়ার কোনো জায়গার মাধ্যমে সাজদা করা যাবে না। একমাত্র সাজদা করতে হবে মসজিদে, দুনিয়ার জমিনের মধ্যে, যাই নামাজের মধ্যে। আল্লাহ বলেন এই ইবাদতের মধ্যে যত ইবাদত আছে, বান্দার সাথে আমার সবচেয়ে সম্পর্ক যেখানে ভালো হয়, সবচেয়ে বান্দার সাথে আমার সাথে যেই জায়গাটা কাছাকাছি হয়ে যায়, এটা হলো নামাজের সেজদা। বান্দা যখন সেজদা দেয় আমার কুদরতি পায়ে, ওই বান্দা শুনে নাও, ওই সময়টা বান্দার সাথে আমার সাথে সবচেয়ে কাছাকাছি হইয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের আওয়াজ দিয়া বলবেন, আমরা এই যাই নামাজের সেজদা বাদ দিয়া অন্য কোথাও সেজদা দেই কি দেই না? আরো জোরে দেই কিনা? জোরে বলেন। এক কথাই বোঝাইতে চাই বন্ধু, দুনিয়ার কোন সৃষ্টির কাছে পূজা করা যাবে না, সৃষ্টির সামনে মাথা নত করা যাবে না। স্রষ্টার সামনে আমার আপনার রব আল্লাহ, ওই রবের সামনে আপনার আমার মাথা নিচু করতে হবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়া সৃষ্টির সামনে যদি আপনি মাথা নত করেন, আল্লাহ বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। জোরে বলেন আল্লাহু আকবার।
একমাত্র এই কপালটা আমি কুদরতি হাতে বানাইছি, আমি সুন্দর করে বানাইলাম। আসমান জমিন লৌহ কলম সব কিছু আমি রব আমার হুকুমে সৃষ্টি করেছি। কিন্তু হে আদম তুমি জেনে রাখো, হে আদম একটা কথা পরিষ্কার, তুমি জেনে রাখো এই বনি আদমের চেহারাটা আমি রব, আমি আল্লাহ দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে আমি রব আমার কুদরতি হাতে নিজে সুন্দর করে 10টি মাস এরকমভাবে লম্বা সময় লাগিয়ে আমি আল্লাহ তাআলা এই বান্দা বনি আদমের আমি এই চেহারাটা আমি সুন্দর করে বানাইলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। মুসলমান ভাইরারি আমার, আল্লাহ সব কিছু হুকুম দ্বারা সৃষ্টি করছেন, আপনাকে আমাকে বানাইছেন আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে। বলেন তো এই কপালটার দাম আছে না নাই? আরো জোরে বলতে হবে আছে না নাই? তাহলে এই দামি কপালটা দামি জায়গায় নিচু করতে হবে, কথা বলে ঠিক কিনা? হয়তো বাজান আপনার কাছে তিতা লাগতে পারে, একটু গায়ের মধ্যে চুলকানি আসতে পারে, একটু চিন্তা করেন, হয়তো কিছু সময়ের জন্য আপনার খারাপ লাগবে, হুজুর কি বলতেছে, এই কপাল তো আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন বাবার দরবারে আমরা ঝুঁকায় থাকি, বিভিন্ন বাবার কদম মুচি করি, কিন্তু আজকে হুজুর নতুন বয়ান করতেছে। মুসলমান ভাইরারে আমার, গভীর মনোযোগ দিবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযিনা আমানু, হে বান্দা তোমাদের মাধ্যমে এই ইয়াকিন করতে হবে একমাত্র এই কপালটা আমার সামনে ছাড়া, আমি রবের কুদরতি পায়ে ছাড়া অন্য কোথাও শ্রদ্ধা দেওয়া যাবে না। এটা হলো 1 নম্বর গুণ ইল্লাল্লাযিনা আমানু। এ মুসলমান বন্ধু, আজকে তো আপনার আমার বাবা মুসলমান, আপনার আমার পর্দাদা মুসলমান, আপনার আমার বাবা মুসলমান, মুসলমানের ঘরে জন্ম হওয়ার কারণে আপনি মুসলমান হয়েছে, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরারি আমার, আমরা তো আজকে এইগুলো থেকে বাঁচব দূরের কথা, কিন্তু সাহাবায়ে কেরামদের এমন একটা অবস্থা ছিল যে সাহাবায়ে কেরাম এই কালিমা পড়তে দেরি, ইমানের পরীক্ষা দিতে দেরি করেন নাই, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরারি আমার, একের পর এক জালেমরা এইভাবে নির্যাতন শুরু করে দিত। আবু জাহেল উতবা শাইবা এরকম ভাবে বিভিন্নভাবে এই আবু জাহেল উতবা শাইবা আপনাকে আমার এরকম ভাবে সাহাবায়ে কেরামদের উপর আঘাত দিতে দেরি করতো না, ইমানের পরীক্ষা দিতে দেরি করতেন না। ডাকতে বলতেন মুসলমান, আল্লাহ তুমি আব্দুল্লাহর সন্তান মুহাম্মদের উত্তরসূরি হয়ে গেলে, তুই মুহাম্মদের উত্তরসূরি হয়ে গেলে, তুই এখনো সময় আছে কালিমা ছাড়বি নাকি মার খাবি, কালিমা ছাড়বি নাকি ইমানের পরীক্ষা দিবি, কালিমা ছাড়বি নাকি তোর নামে জেল হবে। এইভাবে একের পর এক সাহাবায়ে কেরামদেরকে কষ্ট দিতেন, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আপনি আমি জানি 1 নম্বর গুণ ইল্লাল্লাযিনা মানুষ যদি সুন্দর করে অটল থাকতে পারে, আপনার আমার জিন্দেগি দামি হয়ে যাবে। মুসলমান বাবাজি, একজন কালো বেলাল ছিল, আফ্রিকার একজন কালো বেলাল, যার হাতের তালা পর্যন্ত কালো ছিল, কথা বলেন ঠিক কিনা? তার বাবাও ছিল গোলাম, বেলালও ছিল গোলাম। মুসলমান বন্ধু, এই উমাইয়ার একজন গোলাম ছিল, এই এরকম ভাবে মরুভূমির মধ্যে ছাগল চড়াইতেন। আমার নবী একদিন নবীর সাথে সাক্ষাৎ হয়ে যায়, দেখতেছেন বেলাল ছাগল চড়াইতে যাইয়া আল্লাহ নবীকে বেলাল তো চিনে না, ডাকতে বলতেছেন আমার নবী, হে নওজোয়ান যুবক, তুমি একটা ছাগলের বাচ্চা দিবি, একটা ছাগল দিবি, আমাদের পেটের ক্ষুধার যন্ত্রণা আমরা সহ্য করতে পারতেছি না, এই ছাগল থেকে আমি একটু দুগ্ধ দহন করে আমি পান করতাম, আমার সাহাবীদেরকে পান করাইতাম। এই নওজোয়ান যুবক তৎকালীন সময় আমার নবীকে চিনেন না বাবাজি। এই হযরতে বেলাল এরকম ভাবে ডাকতে বলতেছেন, ও আগন্তুক পথিক, এই বাচ্চাটা তো এখনো পর্যন্ত ছোট বাচ্চা, যেই বাচ্চারা এখনো পর্যন্ত দুধের স্তনগুলো এখনো পর্যন্ত বড় হয় নাই, কেমন করে আপনি দুগ্ধ দহন করবেন? আমার নবী ডাকতে বলতেছেন, ও নওজোয়ান যুবক, তোমাকে শুনে একটা কথা বলে দেই, আমার এই ছোট বাচ্চা থেকে এখনো পর্যন্ত দুধের স্তন হয় নাই, এখনো পর্যন্ত দুধের স্তনগুলো বড় হয় নাই, কিভাবে দুধ দিবে না দিবে আমার আল্লাহ দেওয়া বেচারা। জোরে বলেন সুবহানাল্লাহ।
দুধ আসবে কি আসবে না দেওয়ার মালিককে জোরে বলেন, আরো জোরে বলেন কি? সব কিছুর মালিককে জোরে বলেন। মুসলমান ভাইরা আমার, বেলাল আশ্চর্য হয়ে গেল, কি রে কি বলে এই আগন্তুক ব্যক্তি, কি বলতে চাই? হযরত বেলাল এরকম ভাবে কি করলেন, মনে মনে সিদ্ধান্ত নিলেন আমি দেখতে চাই কেরামতিটা কি। এই লোকটা আগন্তুক ব্যক্তিকে আমি একটা ছাগলের বাচ্চা দিয়া দেখি, এই ছাগল থেকে দুগ্ধ পান করতে পারে কিনা, দুধ দহন করতে পারে কিনা। এইভাবে যখন দেওয়ার জন্য ডাক দেওয়ালেন, হুজুর গো আপনি আমার ছাগল নেন, আপনি দেখি দুগ্ধ দহন করতে পারেন কিনা, দুধ দহন করতে পারেন কিনা। এই কথা বলা যখন দেয়া দেয়, সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বিসমিল্লাহ বলে যখন ওই ছাগলের স্তনের নিচে যখন এরকম ভাবে পাত্রটা ধরলেন, ধরতে দেরি মুহূর্তের মধ্যেই দুধে ভরপুর হতে দেরি হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, সঙ্গে সঙ্গে বেলাল অজ্ঞান হইয়া জমিনের মধ্যে পড়ে যায়। কিরে এই ছাগলের গোলামি করি আমি, ছাগল এই মরুভূমির প্রান্তরে আমি ছাগল চড়াই, আমার পেটের মধ্যে ক্ষুধার যন্ত্রণা নিয়ে আমি করি, কিন্তু এই লোকটা কেমন একজন মানুষ, যেই মানুষটা আমি যে ছাগল এরকম ভাবে রাখালগিরি করতেছি, ছাগল চড়াইতেছি, ওই ছাগল থেকে দুধ পান করে এই লোকটা তো সাধারণ লোক নয়। জ্ঞান যখন ফিরে আসলো, আল্লাহর নবীকে ডাকতে বলতেছেন আপনার পরিচয়টা কি, আপনার পরিচয় কি আপনি বলে দেন। ডাকতে বলতেছেন আমি হলাম মুহাম্মদ, আব্দুল্লাহ সন্তান মুহাম্মদ, আমি হলাম এই যুগের একজন নবী, আল্লাহ আমাকে নবী বানাইয়া তোমাদের মধ্যে প্রেরণ করছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, হযরত বেলাল এক বাক্যে ডাকতে বলে দেয়, ও নবীজি আমি আর দেরি করতে চাই না, আমাকে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালিমা পড়ে ইমানদার ওয়ালা মুসলমান হয়ে যায়। আমার নবী ডাকতে বললেন, বিলাল এখনো পর্যন্ত ইসলামের পূর্ণাঙ্গ শক্তি হয়নি রে বেলাল। এ বেলাল, মুসলমানদের কাজ হলো মুমিনের দিলের মধ্যে আল্লাহ পাকের এরকম ভাবে জিকির থাকবে। কথা বলেন ঠিক কিনা? মুমিন যেই কিছু করুক না কেন, সব সময় মুমিনের দিলের মধ্যে জিকির থাকবে, আল্লাহর নামের জিকির করবে। তুমিও তো জিকির করবা বেলাল, তবে সাবধান হয়ে যাও তোমার বনি উমাইয়া যেন না শুনতে পায়। বেলাল বলে ঠিক আছে। বেলাল যখন বাসায় চলে গেল, বেলালের জবানে আস্তে আস্তে পড়তে চাই কালিমা, কিন্তু কেমন জানি জোরে জোরে আওয়াজ দিয়া চলে আসে লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত বেলাল এইভাবে যখন জিকির করে আর সঙ্গে সঙ্গে উমাইয়ার কানের মধ্যে যখন চইলা যায়, উমাইয়া ডাকদা বলে, কিরে বেলাল তুমি কি আমার ধর্ম ত্যাগ করে তুমি কি মুহাম্মাদের পক্ষে চলে গেলা? উমাইয়াকে ডাকতে বলে, উমাইয়া শুনে নাও শুনে নাও শুনে নাও, আমি মুহাম্মাদের ধর্মে দীক্ষিত হয়ে গেলাম, মুহাম্মাদের উত্তরসূরি হয়ে গেলাম, আমি একজন মুমিন ইমানদার হয়ে গেলাম, আমি আর তোমার ধর্মে নাই। জোরে বলেন মারহাবা। মুসলমান ভাইরা আমার, উমাইয়া ডাকতে বলে, কিরে বেলাল তোর সাহস তো কম নই, আমার বাড়ি থাকো, আমার বাড়ি খাও, সব কিছু আমার বাড়িতে লালিত পালিত হচ্ছ, আমার বাসায় থাকো। এরি বেলাল আমার বাসায় থেকে তুমি এইগুলা করলা, তুমি ঈমান ছাড়বা, মুহাম্মাদের ধর্ম ছাড়বি নাকি আমার ধর্ম ছাড়বি? আমার পক্ষে আসবি নাকি মুহাম্মাদের পক্ষে যাবি? হযরত বেলাল ডাকতে বললেন, উমাইয়া ইমানদার, যে ইমানদার একবার কালিমা গ্রহণ করি, এই ইমানদার কোনো এক সেকেন্ডের জন্য ইমানদার কোনোদিন ইমান ছাড়তে পারে না। কথা বলেন ঠিক কিনা? ইমানদার কোনোদিন ইমান ছাড়তে পারে না, আমি কোনোদিন ইমান ছাড়তে পারবো না। ডাকতে বললেন, বেলাল রে অপেক্ষা করে শুনি না, তোর পরিণতি কি হইতে পারে তুই কি জানস? বলে, কি হবে না হবে সেটা পরে, কিন্তু আমি ইমান ছাড়তে পারবো না। উমাইয়া লম্বা ইতিহাস বন্ধ করেন আমার ভাইয়েরা, সংক্ষিপ্তভাবে বেলালের ইতিহাসটা
বলতে চাই যে বেলাল এই ঈমান আনার কারণে এত বড় জবরদস্ত একজন আল্লাহর পয়গম্বরের একজন আশিক হয়ে গেল, জান্নাতি একজন উম্মত হয়ে গেল। কত মুসিবত আসার পরেও এই ঈমান কিঞ্চিত সময়ের জন্য বেলাল ছাড়ে নাই। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরারে আমার, হযরত বেলাল কি করলেন বন্ধুগণ আমার ভাইরারে? হযরত বেলাল ডাকতে বলতেছেন না না, আমি কোনো সময়ের জন্য ঈমান ছাড়তে পারবো না। সঙ্গে সঙ্গে কি করলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমাইয়া রাখতে বলতেছেন, আরবের কাফিররা এই বেলালের হাতে পায়ে বাঁধ, এই বেলালের হাতে পায়ে বেঁধে এই আরবের মলবের বালুখানার মাধ্যমে চিৎ করে শোয়া দাও। এইভাবে তার পিঠের মধ্যে বিশাল বড় বড় পাথর দিয়া চাপা দিয়া দাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। পাথর দিয়া চাপায়া দাও। যতই পাথর দিয়া চাপা দেয় আরবের মরুভূমির বালুর প্রান্তরে রেখে হাত পা পেতে যখন এইভাবে যখন চাপা দেয়, শুধু কি তাই মুসলমান, জ্বলন্ত আমরা কয়লার মাধ্যমে এইভাবে কয়লাগুলো বিছাইয়া হযরত বেলালকে উপরের মধ্যে শোয়াইয়া এইভাবে পাথরগুলো চাপ দেয়া দেয়। আর বেলাল ডাক দেয়া বলে আহাদ আহাদ আহাদ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। আমি কোনোদিন এই সৃষ্টির পূজা করতে পারি না, আমি কোনোদিন মাছের পূজা করতে পারি না, আমি কোনোদিন গাছের পূজা করতে পারি না, আমি কোনোদিন মূর্তির পূজা করতে পারি না। ও মাইয়া রে, তুই যতই আমাকে শাস্তি দাও না কেন, আমি কোনোদিন ঈমান ছাড়তে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরারে, আমার বন্ধুগণেরা, হযরত বেলাল কি করলেন? এইভাবে যখন নির্যাতিত হয়, একটি পর্যায়ে হযরত আবু বকর কিছু টাকার মূল্যে হযরত বেলালকে উন্মুক্ত করে দিল, স্বাধীন করে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত বেলালকে যখন এইভাবে স্বাধীন করে দেওয়া হয়, আল্লাহর রাসূলের দরবারে চলে যায়, ডাকতে বললেন নবী গো, এই যে আপনার কালেমা গ্রহণ করার কারণে, ঈমান আনার গ্রহণ করার কারণে নবী গো এইভাবে আমাকে উমাইয়া আমাকে এত কষ্ট দিল, এইভাবে আমাকে নির্যাতন করলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই হালত। আল্লাহ নবী কি করলেন? মসজিদ নববীর মাধ্যমে রেখে দেই। আল্লাহ নবী ডাক দেওয়ালেন, বেলাল, ঈমানের জন্য তুমি এত কষ্ট করেছ, আল্লাহকে পাওয়ার জন্য, রাসূলুল্লাহকে পাওয়ার জন্য এত কষ্ট করেছ। এ বেলাল শুনে নাও রে বিলাল, আজকে থেকে আমার মসজিদ নববীর মধ্যে 5 বেলা আজান দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আজানের দায়িত্ব পেয়ে যাই, দীর্ঘ সময় মুয়াজ্জিন করেন। একটি পর্যায়ে মুয়াজ্জিন থেকে এরকম বাতিল করে দেয়। সাহাবায়ে কেরাম আলোচনা করতে শুরু করে দেয়। ডাকদা বললেন, নবী গো, এই বেলাল তো তুতলা হয়ে গেছে, জবানটা সুন্দর করে উচ্চারণ করতে পারি না। ও নবী আমার, এইভাবে প্রত্যেকটা সেন্টেন্সগুলো সুন্দর করে বলতে পারি না। আমার আরেকজন সাহাবী আছে, সুন্দর শরীরে কণ্ঠে আজান দিতে পারে। ওই সাহাবীকে এইভাবে আপনি কি করেন? মুয়াজ্জিন বানাইয়া দেন। আল্লাহ নবী অন্য দিকে কোনো এরকম ভাবে কোনো কিছু মনে করলেন না। অটোমেটিক যখন ওই সাহাবীকে এরকম ভাবে হযরত বেলালকে মুয়াজ্জিন থেকে বাদ দিয়া আবার নবী আরেকজন সাহাবীকে যখন এইভাবে মুয়াজ্জিন বানিয়ে দেয়, পরের দিন ফজরের নামাজে যখন আজান দেয় নতুন মুয়াজ্জিন, অপর দিকে হযরত বেলাল সেজদায় পড়ে আল্লাহর সাথে কথা বলে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহকে ডাকতে বলে, মালিক রব্বুল আলামিন, এই যে আজকে মসজিদে নববীর থেকে আমার মুয়াজ্জিনের নামটা কেটে দেওয়া হলো, ও রব্বুল আলামিন, ও মালিক, কি অপরাধ ছিল আমার জবানটা তুতলা হয়ে গেছে। বেঈমান বিদিনগুলো ইসলাম গ্রহণ করার কারণে, কালিমা গ্রহণ করার কারণে, ও নবী, কালিমা গ্রহণ করার কারণে, আল্লাহ কালিমা গ্রহণ করার কারণে, আজকে নবীকে মানার কারণে, আপনাকে মানার কারণে এই হলো অবস্থা, এই হলো আমার অবস্থা। আমি কেমন করি? আমার এই জিহ্বাটা তো এমনিতেই তুতলা হয় নাই, বেঈমান বিদিনগুলো মারতে মারতে আমাকে এই অবস্থা বানিয়ে দিল।
আল্লাহ আমাকে মুয়াজ্জিন থেকে বাতিল করা হলো, আমার দিলের মধ্যে কোনো শান্তি আসতেছে না। আল্লাহ গো, আমি আবার সেই মুয়াজ্জিনটা আমি ফিরে পেতে চাই। জোরে বলেন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিল, জিবরাইল জলদি করে যাও, আমার বন্ধুকে জানিয়ে দাও, আমার বন্ধুকে জানিয়ে দাও যতক্ষণ না পর্যন্ত বেলাল মসজিদ নববীর মধ্যে আজান দেবে কিয়ামত হতে পারে এই আমি পূর্বের সূর্য আকাশের মধ্যে ওঠাবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আসমানি আর সূর্য উদিত হবে না। সঙ্গে সঙ্গে হযরত জিবরাইল চলে আসেন, আমার নবীকে সালাম জানাইলেন। সঙ্গে সঙ্গে আমার নবী আমার নবীকে যখন সালাম জানাইলেন, ডাকতে বলতেছেন, নবী গো, আপনার সাহাবী বেলালকে কেন বাদ করলেন? যতক্ষণ না পর্যন্ত মুয়াজ্জিন আসরের মধ্যে না বসাইবেন, মুয়াজ্জিন নিযুক্ত না করবেন, আপনার কোনো সময় আপনার কোনো সময় এই আল্লাহ তাআলা আসমানের মাধ্যমে সূর্য উদিত করবেন না। মুসলমান বীররি আমার, বেলাল যখন আযান দিল ধারাবাহিকভাবে আল্লাহ তাআলা আসমানের মাধ্যমে সূর্য উদিত করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন তো এই ইমানদার কালিমা গ্রহণ করার কারণে বেলালের দাম কমছে না বাড়ছে? আরো জোরে বাড়ছে না কমছে? বেলালের দাম বেড়ে গেছে। শুধু কি তাই, বেলাল কেমন আশিক ছিল যে বেলালের জন্য আল্লাহ আসমানে সূর্য উদিত করছেন। আপনি আমি প্রতিদিন নিয়মিত সূর্য দেখি, কথা বলেন ঠিক কিনা? এটা বেলালের শান, বেলালের ইজ্জতের খাতিরে আল্লাহর কাছে কেমন পছন্দের বান্দা হয়ে গেল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী যখন মারা যায়, মারা যাওয়ার সঙ্গে সঙ্গেই আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল চোখের পানিগুলো ছেড়ে দিয়ে জমিনের মধ্যে কেঁদে কেঁদে ডাকতে বললেন, নবীর সাহাবায়ে কেরাম রে, আমি আর মদিনার জমিনে থাকবো না, এই জমিনে আর থাকবো না। যেই শহরের মধ্যে যেই জায়গা আমার নবী নাই, এই যেই জায়গার মধ্যে আমার নবী নাই, ওই জায়গায় আমি বেলাল থাকতে পারবো না। যেই নবীকে আমি দৈনন্দিন কমপক্ষে 5 বেলা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলতাম, ডান দিকে তাকাইতাম, দেখতাম আমার নবী মিম্বারের মধ্যে বসে আছে, আমার নবীকে দেখতাম। এই নবীকে আর পাবো না। এই বিরহের যন্ত্রণা আমি বেলাল সহ্য করতে পারবো না। চলে গেল দামেস্কের জমিনে, 6 মাস চলে গেল। আল্লাহর নবী মদিনার জমিন থেকে স্বপ্নের মাধ্যমে বেলালের সাথে সাক্ষাৎ হয়ে যায়। ডাকতে বললেন, বেলাল, ও বেলাল, আমার কত সাহাবায়ে কেরাম এইভাবে এসে আমাকে সালাম জানায়, আমার সাথে সাক্ষাৎ করে। বেলাল, তুই কোথায় চলে গেলি? আমাকে তুই সালাম জানাস না, আমার রোজের সামনে দাঁড়াস না, তোর চেহারাটা আমি দেখতে পাই না। জোরে বলেন আল্লাহু আকবার। তোর চেহারাটা আমি দেখতে পাই না। বেলাল আয়, দামেস্কের জমিন ছাইরা আমার মদিনায় চলে আয়। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত বেলাল ঘুম ভেঙে যায়, সঙ্গে সঙ্গে এক গাঁটটি গোস্ত লইয়া দৌড়াইতে 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 মদিনার জমিনে চলে আসে। সমস্ত সাহাবায়ে কেরাম চলে আসে। হায় হায়, রাসূলুল্লাহ সাহাবী হযরত বেলাল চলে আসে। আমার সাহাবী রাসূলের আশিক হযরত বেলাল চলে আসে। নবীজির রওজার সামনে দাঁড়াইয়া আমার নবীকে সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, এইভাবে নবীকে সালাম জানাই, আল্লাহর নবীকে সালাম দেই। আর বিরহের যন্ত্রণা, নবীর ভালোবাসা আর দুই রাখতে পারি না। হযরত বেলাল সালাম জানাইয়া দীর্ঘ সময় অপেক্ষা করার পরে সাহাবায়ে কেরামদেরকে ডাকতে বলে, না, আর মদিনায় থাকবো না, আমি মদিনা থেকেই চইলা যাব। মদিনার মধ্যে আমার নবী নাই, ওই জায়গার মধ্যে আমি থাকবো না। আমি নবীকে দেখতে পারি না। ওই বিরহের যন্ত্রণা আমি বেলাল সহ্য করতে পারবো না। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, হযরত বেলাল যখন এইভাবে বলে, সাহাবায়ে কেরাম কি করলেন? ডাকতে বললেন নবীর সাহাবী, আরে ভাই বেলাল, তোমার কণ্ঠের আওয়াজ শুনতাম আমার নবী যখন মদিনার জমিনে ছিল। মদিনার জমিন থাকা অবস্থায় তোমার কণ্ঠের আওয়াজ শুনতাম। বেলাল রে, দাও দাও, তুমি মসজিদের মধ্যে আযান দাও। আমার নবীর সাহাবী হযরত বেলাল ডাকতে বললেন, ও নবীর সাহাবায়ে কেরাম, আমি এই মসজিদের মধ্যে আযান দিতে
যেতে পারবো না, আমার দ্বারা সম্ভব না, আমি ঠিক থাকতে পারবো না, আমি আজান দিব না। হযরত বেলালকে এইভাবে যখন বললেন, বেলাল না করে দেই, নবী সাহাবায়ে কেরাম জলদি করে হাসান আর হুসাইনের কাছে চইলা যায়। যেই হাসান হুসাইন যদি কোনো অবজেকশন দিতেন, আমার নবী ফালাইতে পারতেন না, কথা বলেন ঠিক কিনা? আমার নবী বাধ্য হইতেন সেই হাসান হুসাইনের কথাগুলো রক্ষা করতে। সাহাবায়ে কেরাম জলদি করে চলে গেলেন হাসান হুসাইনের কাছে, ডাকতে বলতেছেন, হাসান হুসাইন, এই যে রাসূলুল্লাহর সাহাবী মদিনার জমিনে আসছে, একটু জিজ্ঞেস করো মদিনার মসজিদের মধ্যে যেন আজান দেয়, আমরা তার কণ্ঠে আওয়াজ আজান শুনতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কলিজার টুকরা হাসান হুসাইন যখন ডাকতে বলে, এ বেলাল, আমার নবীর আদরের সাহাবী বেলাল রে, আমরা হলাম নবীজির কলিজার টুকরা। হযরত বেলাল, আমরা হলাম নবীজির কলিজার টুকরা দুই নাতি হাসান হুসাইন। আমার নবীকে যা আমি বলতাম, আমার নানাকে আমি যা বলতাম, আমার ডানাটাই পালন করতেন, আমাদের কথা কোনোদিন অমান্য করতেন না। বেলাল রে, আমি তোমার কণ্ঠে থেকে আওয়াজ আজান শুনতে চাই। বেলাল, তুমি যাও আজান দাও, আমাদের মনের আশা পূরণ করো, আমাদের দিলের মাধ্যমে আমাদের দিলের আশা পূরণ করো। সঙ্গে সঙ্গে কি করলেন, বাধ্য হলেন হযরত বেলাল জলদি করে আজানের জন্য সামনে দাঁড়ায় গেল। আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল যখন ডাকতে বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যখন পড়ে দেয়, সমস্ত মদিনাবাসীর মধ্যে গলিতে গলিতে ছোট থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত এরকম ভাবে আনন্দের সয়লাব ছড়িয়ে পড়লো। হাই হাই, বেলালের কণ্ঠের আওয়াজ শোনা যায়, বেলালের কণ্ঠে আওয়াজ শোনা যায়, হয়তো বা আবার নবী আবার মদিনার জমিনে আসে। আমার নবী থাকাকালীন হযরত বেলাল আযান দিত, আমার নবী নাই, আমার নবী মদিনার জমিনে নাই, আমার নবী মদিনার ওই এরকম ভাবে ইন্তেকাল হয়ে গেল। মদিনার রোজার মাধ্যমে শোয়ার পর থেকে নিয়ে বেলাল এই মদিনার জমিনে ছিল না, বেলাল আবার চলে আসছে, হয়তো বা আমার নবীকে আমরা পাবো। চতুর্পাশ থেকে ছোট থেকে নিয়ে পুরো পর্যন্ত সমস্ত মদিনার রাসূলের সাহাবায়ে কেরামগুলো শিশু বাচ্চা পর্যন্ত দৌড়াইয়া দৌড়াইয়া জোর শুরু হইয়া মদিনার চতুর্পাশে বেষ্টন করে ঘেরাও করে দিল। সমস্ত সাহাবায়ে কেরাম চলে আসছে, মহিলারা পর্যন্ত চলে আসছে। আল্লাহর নবী কি করলেন, এই হযরত বেলাল কি করলেন, যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেন, সাথে সাথে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বাক্য যখন পড়লেন, ডান দিকে তাকাইলেন, সাথে সাথে হযরত বেলাল বেহুশ হয়ে গেল, জমিনের মধ্যে পড়ে যায়। চলে বলেন আল্লাহু আকবার। জমিনের মধ্যে যখন পড়ে যায়, পড়তে দেরি, সমস্ত সাহাবায়ে কেরাম এরকম ভাবে তুলে ধরতে শুরু করে দেয়, তার মাথার মধ্যে পানি দেয়। জ্ঞান আসার পরে হযরত বেলালকে ডাকতে বলে, বেলাল রে, এ বেলাল, কেন কেন তুমি আজকে বেহুশ হয়ে গেলা, অজ্ঞান হয়ে গেলা, তার কারণটা কি? হযরত বেলাল ডাকতে বললেন, ও রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম, ও নবীর সাহাবীরা, তোমরা শুনে নাও, আমি যখন রাসূল দুনিয়ায় থাকাকালীন মসজিদের মধ্যে আযান দিতাম, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন পড়তাম, ডান দিকে তাকাইয়ে দেখতাম মিম্বরের মধ্যে আমার নবী আমার দিকে তাকায় রয়েছে। আল্লাহু আকবার। আমি দেখতাম আমার নবী আমার দিকে তাকায়, আমি আমার নবীর দিকে তাকাই। কি মহাব্বত আর ভালোবাসা! এ মুসলমান বন্ধু, এইভাবে বেলাল ডাকতে বলে দিই নবীর সাহাবায়ে কেরাম, আজকে যখন আমি ডান দিকে তাকাইলাম আজান দিতে যাইয়া আমার নবীকে এই মদিনার এই মসজিদের মিম্বরের মধ্যে আমি পাই নাই, এই জন্য আমি বেলাল ঠিক থাকতে পারি নাই, আমার জ্ঞান চলে গেল, এই জন্য আমি জমিনের মধ্যে পড়ে গেলাম। এ মুসলমান বাবাজি, কেমন মহব্বত করতেন সেই বেলাল নবীকে, বলেন তো ওই নবীকে আপনার আমার মহব্বত করা দরকার আছে না নাই? আরো জোরে আছে না নাই? মুসলমান ভাইরা রে আমার,
ওই নবীর উম্মত হইয়েই তো আমরা দুনিয়াতে আসছি, কথা বলেন ঠিক কিনা? বেলাল যেই উম্মত ছিল আমরাও তো সেই উম্মত, কথা বলেন ঠিক কিনা? এ বাবাজি, এত শান শৌকত ইজ্জতওয়ালা, এত সম্মানওয়ালা একজন নবীর উম্মত হয়েছি, আমরা খুশি না বেজার? জোরে বলতে হবে, খুশি না বেজার? কত নবী পয়গম্বরগণ দাওয়াত দিতে যাইয়া মার খাইতে খাইতে আল্লাহকে বলতেন, আল্লাহ আমাদেরকে নবী না বানাইয়া, আমাদেরকে নবী না বানাইয়া, আমাদেরকে নবী না বানাইয়া যদি আপনি এই শেষ নবীর উম্মত বানাইয়া পাঠাইতেন, আমাদের এই নবীদের জীবন ধন্য হয়ে যেত। এ মুসলমান বন্ধু, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনের মধ্যে আশরাফুল মাখলুকাতের মধ্যে সৃষ্টির সেরা জীব হলোই মানুষ, আদম জাতি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আপনাকে আমাকে জঙ্গলের হিংস্র প্রাণী বাঘ ভাল্লুক জঙ্গলের শিয়াল কুকুর বানাইতে পারতেন কিনা? জোরে বলেন, আরো জোরে বলেন, পারতেন কিনা? আল্লাহ তাআলা শিয়াল কুকুর বেনা বানাইয়া আপনাকে আমাকে মানুষ বানাইয়া পাঠাইছেন, খুশি না বেজার? আরো জোরে বলতে হবে, খুশি না বেজার? যুবক বন্ধুরা অনেকে রাস্তা খারাপ আছেন, খারাপ দেখা যাইতেছে। প্রধান বক্তা চলে আসছে ইনশাল্লাহ, পাশাপাশি বিশেষ বক্তা আছে আমার বন্ধুবর হাবিবুল্লাহ নোমানি, উনিও চলে আসছেন ইনশাল্লাহ। খুবই সুন্দর চমৎকার আলোচনা করবেন আপনাদের সামনে। যদি এই পরিবেশটাকে কিন্তু খারাপ দেখা যায়, জান্নাতি পরিবেশ, জালিসুর রহমান বেহেশতের বাগান, সুন্দর একটা পরিবেশ আমরা চাই না বজায় রাখতে? জুড়ে বলেন, সুন্দর পরিবেশটা আমরা করতে চাই। বাবাজেরা একটু আগায় বসেন। এই জালিসুর রহমান বেহেশতের বাগানে যারা ফাতানা এসে বসে, কে বসে জুড়ে বলেন, আরো জুড়ে বলেন, কে বসে? শয়তান বসে। শয়তানকে বন্ধু বানাইতে চাই আমরা, বোঝেন না কথা? শয়তানকে আমরা বন্ধু বানাইতে চাই, বন্ধু বানাইতে চাই না আমরা। শয়তান আমাদের শত্রু, শয়তান আমাদের শত্রু। শয়তানকে শত্রু হিসাবে আমরা একটু মেহেরবানি করে আমরা সামনে আগায় বসি। ফাঁকা জায়গা যদি পূরণ করতে পারি ইনশাআল্লাহ, এই জায়গায় শয়তান বসতে পারবে? যেটা বলেন পারবে? পারবে না। সম্মানিত উপস্থিতি, এই যুগে এই আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে আপনাকে আমাকে মাখলুক, আশরাফুল মাখলুকা, সৃষ্টি সেরা জীব, এই মানুষ জাত হিসাবে আল্লাহ তাআলা বানাইছেন, কথা বলেন ঠিক কিনা? যত যা কিছু আল্লাহ বানাইছেন, কোনো জিনিসের ডকুমেন্টস দেন নাই যে আল্লাহ এদেরকে সুন্দর করে বানাইছে, কিন্তু এই মানুষ জাতিকে আল্লাহ বানাইছেন। আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, ফি আহসান। আল্লাহ বলেন মানুষদেরকে আমি সুন্দর করে বানাইছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বিনা দরখাস্তে কোনোদিন আমরা দরখাস্ত করি নাই, আল্লাহ আপনি শেষ নবীর উম্মত বানায়া আপনি আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেন। যেই নবীর উম্মত পৃথিবীতে সূর্যলগ্ন থেকে আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত যত নবীগণ দুনিয়াতে আল্লাহ প্রেরণ করছিলেন, আর যত নবীগণদের যত উম্মত রয়েছে, সমস্ত উম্মতের আগে এই উম্মত জান্নাতে যাবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, সমস্ত নবীদের আগে আমার নবী জান্নাতে যাবে, সমস্ত উম্মতদের আগে আমার শেষ নবীর উম্মত আমরা আগে জান্নাতে যাব। খুশি না বেজার? আর যারা বলতে হবে খুশি না বেজার? অতএব যদি খুশি থাকি, বিনা দরখাস্তে শেষ নবীর উম্মত বানিয়ে পাঠাইছেন, সেই রাসূলের আশিক হয়ে, আল্লাহ এবং রাসূলের আশিক হয়ে আল্লাহ তাআলা আমাদের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুক। চিল্লায়া বলেন আমিন।